স্বাগতম গিবতপুরে। এখানে সবাই জানে সবার খবর। আমি এসেছি গিবতপুর নামের এক অদ্ভুত গ্রামে। শুনেছি এখানে মানুষ গিবত না করলে পেট ব্যথা করে। ভিতরে ঢুকে দেখি গ্রামের কি খবর। কাকা কেমন আছেন? আর এই গ্রামের কি খবর এখন? আমি তো ভালো আছি, কারণ আমি ভালো মানুষ। আর এই গ্রামের বাকি সবাই খারাপ। মানুষের গিবত নিয়ে থাকে, কে কি করলো এইসব নিয়ে থাকে, আর কোনো কাজ নেই। এই হলো গ্রামের অবস্থা। আর কি বলবো আমি। আপনারা শুনলেন এই গ্রামের অবস্থা। কাকায় আরে নাকি তুমি ভালো শুনছো মানুষ? নাকি মতি ছেলে দেখুন ওই আমার পড়ার পিছনে আদেলে কাকা মেয়েকে ও গোপনে কারো বিয়ে নামে করেছে। বদনাম করছে। এই হলো অবস্থা এই গ্রামের। আর একটু সামনে এগিয়ে দেখি। এই যে আপু শুনছেন, এই গ্রামের বিষয় কিছু বলেন, কেমন কাটছে দিনকাল? আর কি বলবো স্যার আপনাকে, ওই যে পাশের বাড়ির নাসিমা ভাবি, সে নাকি গোপনে পরকিয়া করে। আমি শুনলাম একজনের মুখে। যাই বাড়িতে গিয়া ফেসবুকে স্ট্যাটাস দিতে হবে। আরে তোমরা সবাই এখানে খবর শুনছনি? ওই যে রফিক হাজি, সে তো সুদের টাকা দিয়ে হজ করে আসছে। তার হজ কি হবে? ভাইরে ভাই, গিবত মানে কি জানেন? কারো পেছনে এমন কিছু বলা যা সে শুনলে কষ্ট পায়। এইটা কোরআনে হারাম। রাসূল সাহাব বলেছেন, এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো গঠিত কাজ। আমাদের ভুল হয়ে গেছে হুজুর। আজ থেকে গিবতপুরের নাম পাল্টায়া সত্যপুর গিবত ফ্রি গ্রাম বানাইতে হইব। চলো সবাই মিলে গিবত ছাড়ি। ইসলাম যেমন বলে তেমন চলি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলুন।